তুমি কিছু বলতে চাও নাকি? কিছু বলবো না? দুপুরবেলা দেখো আমি তো রান্না বান্না করছিলাম, রান্না বান্না হয়ে গেছে, বৌদি ওদিকে মেশিনে বসেছে, তো আমি আর বৌদি মিলে পুরোপুরি লেগে পড়েছি সামনে অনুষ্ঠানের সমস্ত জোগাড় করতে। দেখো মাঝে একটু ডেটটা চেঞ্জ হওয়াতে আমরা সবাই একটু থেমে গেছিলাম বলতে পারো। তো এখন রেডি হচ্ছে আমাদের ছোটটার শাড়ি, বৌদি কেটে কেটে দিয়েছে, আর আমি আর সোনু মিলে এখন কি বসাচ্ছে সোনা? এগুলো পুঁতি বস। হ্যাঁ, ও মাই গড, তুমি তোমার কাজ করো, যাও। শুনুর হচ্ছে পরীক্ষা, আমি এখানে কাজ করছি, ওকেও তো এখানেই থাকতে হবে, ড্রয়িং আছে। তো বৌদি শুনতে পেয়েছে, পেয়ে বলেছে ঝেড়ে দৌড়। ও মাই গড, আমার রং কোথায় গেল? খোঁজো খোঁজো, আমার হলুদ রংটা কোথায় গেল? তুমি আনোনি এখানে? এই তো, এই পুঁতি বসাচ্ছে, দেখতে যে কি সুন্দর লাগছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। খুব আমার তো বাজে হয়ে যাচ্ছে। কোথায় বাজে হচ্ছে? হ্যাঁ, তুমি তাহলে মামাম নিয়ে নেবে। বৌদি, ও বৌদি, তুমি বলাতে আমার মনে হচ্ছে আর একটা শাড়ি অর্ডার দিলে ভালো হতো, তোমার হয়ে যেত, সেম হতো একদম। একদম সেম হতো, মাথায় আসেনি বলো। আর পাপার একটা শাড়ি হতো, তাহলে পাপা মেয়ে হয়ে যেত, সেম হতো। কথা হলো গাইস, এই যা যা আগে, যা যা যা, দেখেছো দেখেছো একটা দেব। মেয়ের অবস্থা দেখো। পাগলু, আমাদের রায় ঘুমাচ্ছিল, স্নান টান করে ঘুম থেকে উঠে দেখো এখন বসে আছে। আমার সোনা মা কি যে লক্ষ্মী হচ্ছে, সে কি বলবো, যেমন ভাবে বসে রাখবো সেরকম ভাবে বসে থাকবো। ওই দেখো, ওই ও দেখো। মা, তুমি দীপা কাকার একটু গান শুনিয়েছো? একটু গান করে দাও, একটু গান করে দাও মামা, একটু গান করো। গান করো সোনা, কি একটু সুন্দর গান করে। হ্যাঁ, ভালো করে করো, ও করে গান করো, একটু ভালো করে গান করো তো মামা। দীপা কাকা তো গানই শুনলো না, নাচও দেখলো না। কই একটু গান করো, একটু গান করো, তো গান করো, লা 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 করো। একটু আ করে গান করে দাও। ঘুম থেকে উঠেছো তাই ভালো লাগছে না? আজকে অনেক কিছু রেডি হলো জানো, এই দেখো আমাদের পুকুরের ওন্না রেডি হচ্ছে, মাথায় দিও। এই এর জন্য কোনটা নেওয়া হলো? গোল্ডেন কালারে না বৌদি? এইরকম করে আমাদের পুকুরে সাজুগুজু করবে তো, দেখো কত সুন্দর লাগে, পুরো নিজে হাতে সবকিছু বানানো হচ্ছে বাড়িতে, মানে বৌদি বানাচ্ছে একদম। আরে বাবা, আনন্দ পাচ্ছে, দেখেছো পাগলু কতটা রাখে, সেটাই ব্যাপার, মাথার জিনিস সব, মানে টুপি টুপি পরে দিলে তো টান দিয়ে দিয়ে সব খুলে ফেলে। এটা তোমার, এটা তোমার। হ্যাঁ, কি বড় বড় মশা। হ্যাঁ আজ খুব মশা। তো চলো, হ্যাঁ হ্যাঁ, দুধু, তুমি দুধু বলি, ও দুধু, রাই দুধু, ওইয়া না, ওটা কিন্তু দিদির না, না 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 না। হ্যাঁ, ওই বাবা, ওই বাবা, ছেড়ে না 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 না, তুমি তো গুড গার্ল শোনা। হ্যাঁ, ওটা নিয়েই খেলা করো। ওইয়া ওইয়া, দাও দাও, আমাকে দাও, দাও 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 দাও,
সোনা আমি নিলাম, আবার তুমি নাও। নাও নাও নাও, আবার দাও, আবার দাও, হ্যাঁ ওই তো দাও। নিয়েছি, আমি নিয়েছি। পড়ে যাবি, পড়ে যাবি। দেখি তো আমাদের গুলগুলিতে আবার একটু হাসি, আবার একটু হাসিতে যাবে। আবার গুগুচাই হবে নাকি? গুগুচাই তাল পুতুল করে হবে? কি হবে? বাবা বাবা বাবা, পাগলু পাগলু আমাদের পাগলু 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 পাগলু। শোনো শোনো ও পাগলু, একটু তুমি একটু হেসে দাও করে। হাসবি না তুই, হাসবি না, হাসবি না কিন্তু। এসো আমার কাছে, এসো আমার কাছে। এদিকে দীপাকে একটা দায়িত্ব দিয়েছি, পুকুরানির ঘুম পাড়ানোর দায়িত্ব। এদিকে শোনা গিয়েছিল ড্রয়িং এ, বাড়ি আসলো, বাড়ি এসে এই যে খাচ্ছে। আর পুকু এখন ঘুমাবে, তাই তো রাই? আমি খাই। কি দুষ্টুমি করছে সে কি বলবো, খাওয়ালাম মানে খেলো, ও খাবে আমাকেও দেবে, মানে আমাকেও খেতে হবে ওর সাথে সাথে। হাসবি না তো, ওরম মিটমিট করে হাসি, আমি কিন্তু কামড়ে দেব। হাসি, শুধু হাসি। এটা বলছে আমাকে তুলছো না। হ্যাঁ সোনাও তো আছে, সরে গিয়ে বসলো, তিনজনাই আছি। ওকে দেখা যাচ্ছিল না, তোমরা ওকে দেখতে পাচ্ছিলে না, ওই জন্য। দিদি এসেছে শোনা। আরে দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ এ দিদি, ভালো করে বলো, দিদিকে ভালো করে ডাকো, এ দিদি। না শোনা খাবে, হ্যাঁ এ দিদি। ওরাই রাই, ওরাই তোমার দিদি, দিদি কাকা একটু শোনা। হ্যাঁ দিদি, তোমায় দিদি, হ্যাঁ তোমায় দিদি। এত ফটোই তুলে দাও, কি সুন্দর এসেছে আমরা। কি এসেছে? ধানু চলে এসেছে। বলে ঝুই ভাজা, ঝুই ভাজা। পড়ে গেল, পড়ে গেল ওলা গাড়ি। ওই যে মা বাবা চলে এসেছে, গেছিলাম তো মাসিদের বাড়ি। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে লাস্ট অটোতে করে আমি বেরিয়ে যাব। আবার আমাকে 3-4 দিন পরে আবার আসতে হবে। দেখো এগুলোকে বলছি যে যার কাজ করো না, আমি থাকছি, অটো আসলে চলে যাব। সে শুনবে না,
ওই দেখো বৌদি কার, হ্যাঁ আছে ভিতরে, তোকে বাদ দিয়ে তোর চটি কই, তো এই দেখো ঘুরঘুর ঘুরঘুর করে ফেলাচ্ছে। বুম ড্রুম। দেখো হারাঙ্গা স্টেশনে চলে এসেছি আর অটো থেকে নেমে জাস্ট দৌড়ে দৌড়ে এলাম, ওদিকে আমি আওয়াজ পাচ্ছিলাম ট্রেনের অ্যানাউন্স হওয়ার, সেই জন্য ছুটতে ছুটতে আসতে হলো। এসে দেখছি এখনো কোনো ট্রেনের খবরই নেই। দেখো বাড়ি চলে এসে অনেকক্ষণ হলো, তারপরে অর্পণা ছিল, অর্পণ আমাকে নিয়ে আসলো স্টেশন থেকে, অন্যদিনের মতো আজকেও তাই করেছে। তারপরে এসে আমরা দুজনে মিলে বেশ কিছুক্ষণ গল্প টল্প করে এখন একটু রাত্রের জন্য খাবার দাবার রেডি করছি। তা বেসিক্যালি মা আর বাবার জন্য, আমি রাত্রে কিছু খাবো না, আর অর্পণ বললো রাত্রে নাকি বিরিয়ানি খাবে। তো যদি বিরিয়ানি শেষে না পায় ও ফেরার সময়, তো আমি বললাম ঠিক আছে, যদি না পাও আমাকে জানিয়ে দিও, আমি কটা ভাত পরে চাপিয়ে দেবো, ডিম সিদ্ধ আলু সিদ্ধ এই সমস্ত কিছু দিয়ে। এখন বলা যাচ্ছে না ও রাত্রে বিরিয়ানি খাবে নাকি ভাত আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ এই সমস্ত কিছু খাবে, তো ওই আর কি সময়ের অপেক্ষা। ওদিকে তো আমি ভাতটা চাপিয়েছি প্রেশারে, তো প্রেশারে চাপালেও আজকে একটু ফ্যানটা ঝরাবো ইচ্ছা আছে, কারণ মা আবার গলা ভাতটা পছন্দ করছে না রিসেন্ট, আর আমি তো রাত্রে খাবোই না, আর খেলেও অর্পণার সাথে 2-1 গাল খাবো।